বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক। চাষি দুলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত। দর্শক, আমি পূর্বে ভিডিও দিয়েছিলাম, বলছিলাম যে কৃষি খাতে যে ভিডিওগুলা, যে কাজগুলা করি আমরা প্রতিনিয়ত, সেই সম্পর্কে ভিডিওগুলা অবশ্যই এই চ্যানেলের মধ্যে পাবেন। আপনার কৃষি খাতে গাছ পরিচর্যা থেকে শুরু করে যত আবাদ বা যত কৃষির কাজগুলা, এই কৃষকের কাজগুলা সেই সম্পর্কে এই ভিডিওর মধ্যে পাবেন। ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন, আর দেখলে অবশ্যই উপকৃত হবেন। সবচেয়ে ভিডিওগুলো যদি সবসময় পেতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রত্যেক নিয়মিত ভিডিওগুলো পাবেন। আর পুরা ভিডিওগুলো অবশ্য গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা যারা দেখেন বা দেখবেন, হ্যাঁ, অবশ্যই আপনাদের কাজে লাগবে। দর্শক, আজকে দেখাবো আমার কিছু আহ, আহ, শশার চারা রোপণ করছিলাম। অবশ্যই এই রমজান মাস, রমজান মাস প্রত্যেক ইফতারির সময় 2টা করে আমি চিড়া খাই। অবশ্যই আমার কাজে লাগতেছে, আপনারাও এইভাবে করবেন। যেহেতু আপনার এই যে মরিচ ক্ষেত, এই মরিচ ক্ষেতে আপনার ভিডিও অনেকবার ভিডিও দিছিলাম। এই মরিচ ক্ষেত, মরিচ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মরিচ ভালো আছে। এই মরিচগুলো দেখেন কত সুন্দর মরিচ। মরিচের গাছটা কিন্তু একবারে মরিচ দিয়ে ভরে গেছে। এই যে মরিচ ভরে গেছে, মরিচ দিয়ে ভরে গেছে। এটা বলছিলাম যে 1 সপ্তাহের মধ্যে মরিচ আমাদের হারভেস্ট করতে হবে। এই যে গাছটা দেখছেন, পুরো গাছটা কিন্তু মরিচ দিয়ে ভরে গেছে, মরিচ গাছ দিয়ে ভরে গেছে। মরিচ গাছের পাশাপাশি আহ পাশাপাশি একটা টমেটোর গাছ আছে, একটা টমেটোর গাছ আছে। এই যে টমেটোর গাছ, মরিচ গাছের পাশাপাশি, এটা কি, যখন মরিচ গাছ ছিলাম তখনও টমেটো গাছটা গাড়া হয়েছে। তো এখন যেহেতু মরিচ গাছ বড় বড় হয়ে গেছে, অবশ্যই সাবধানতার মাধ্যমে ছিঁড়বেন, মরিচ হারভেস্ট করবেন এবং মরিচ গাছের যত্ন নেবেন। তার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন, এই টমেটো গুলো কিন্তু হয়ে গেছে। দর্শক, আমি যখন ঢাকা ছিলাম প্রত্যেকটা জিনিসের এটা হুম, এটা ফেলাই দাও। প্রত্যেকটা জিনিসের আমার কিনে খাওয়া লাগতো। সেক্ষেত্রে আর এখন আর কিনে খাইতে হবে না। নষ্ট হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন আর নিজে যদি ফসল করেন, তাহলে আর কোনো কিছু কেনা খাওয়া লাগবে না। এইগুলা হচ্ছে পুষ্টিকর খাবার। এই খাবার, অরিজিনাল খাবারের মধ্যে আর কোনো খাবার পাবেন না। সেক্ষেত্রে আপনারা নিজে চাষ করার জন্য চেষ্টা করবেন, নিজে গাড়ার জন্য চেষ্টা করবেন। যেহেতু আমি এগুলা রোপণ করছি, এখন ফল খাচ্ছি। হ্যাঁ, আমি যখন ফল খাওয়া শুরু করছি, এর আগে কয়েকবার সেরানো হয়েছে, আপনাদের ভিডিওর মাধ্যমে দেখা হয় নাই। ইনশাল্লাহ আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে নিজে ফল কাটবেন, নিজে খাবেন, সব সুস্থ থাকবে, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। আবার নিজে খাবেন, আবার অন্যকে দেওয়ার চেষ্টা করবেন। এই যে মরিচ চাষ করছি, মরিচ কিন্তু আমি নিজে খাচ্ছি, আমার কিন্তু মরিচ কেনা লাগে না। এখন মরিচ কেনা লাগে না, মরিচ ক্ষেত থেকে আমি নিজে ছিঁড়ে খাচ্ছি। সেক্ষেত্রে আমার কিন্তু টাকাটা বেঁচে যাচ্ছে। তা আপনারাও অবশ্যই এইভাবে চেষ্টা করবেন নিজে করার জন্য। যেটা বলছিলাম যে এই যে মরিচ গাছের পাশাপাশি টমেটো পাইলাম। আবার লাউ আছে, লাউ গাছে লাউ, লাউ এখন ডগা খাচ্ছি। হ্যাঁ, ডগা খাচ্ছি। তার পাশাপাশি এই যে আবার এই যে খিরা, এটা শশা বলে, শশা বা কি জাতের খিরা বলে বুঝি না। এটা কিন্তু প্রতি বর্তমান রমজান মাস রোজা চলতেছে, রোজা আছে। এটা কিন্তু ইফতারের সময় খুব গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, এটা অবশ্যই ইফতারের সময় আপনারা খাইতে পারবেন। এটা একটা ক্ষীরা সুস্বাদু ফল। এটা অবশ্য হারভেস্ট করলাম, আবার প্রতিদিন 2টা করে গাছের থেকে দেখি, আরো দেখি সামনের দিকে আছে কিনা। এই যে মরিচ ক্ষেত, মরিচ ক্ষেতের পাশাপাশি কিন্তু এই যে লাউয়ের চারা হয়ে গেছে।
এই লাউ কিন্তু এগুলো লাউ ধরবে, এই প্রত্যেকটা লাউ ধরবে, প্রত্যেকটা লাউ ধরবে। কিন্তু দর্শক, প্রত্যেকটা প্রাণীর নারী পুরুষ আছে। কিছু কিছু এই লাউ আছে পুরুষ, কিছু কিছু লাউ আছে গাছ আছে মহিলা। তো মহিলার সংখ্যাটা এটা দেখেন, গাছের চেহারা দেখেন কিচ্ছু নাই, দেখেন লাউয়ের কিন্তু ধরে গেছে, ফুল আসছে, তার মানে এটা মহিলা। আমি সামনে আরো দেখাবো যে লাউয়ের গাছ অনেক বড় করে ফেলাইছি, কিন্তু ওটা পুরুষ গাছ, ওটা ধরতে অনেক সময় লাগে। কিন্তু এই যে ছোট গাছটা দেখছেন, অনেক ফুল আছে। এই যে আরেকটা হারভেস্ট করলাম, এই যে আরেকটা করলাম, দুইটা। আজকের জন্য দুইটা থাকবে, আরেকটা পারতে পারি, আরেকটা দেখি আমরা সামনের দিকে দেখি দর্শক। এই যে কিন্তু হয়ে গেছে দর্শক, এই যে এগুলো অবশ্য মাছি অথবা মশা এক ধরনের কীটনাশক ব্যবহার করলে, আমরা কীটনাশক ব্যবহার করেছি, এগুলো কিন্তু ক্ষতি করে, বেশিরভাগে এক জাতীয় পোকা ওর খেয়ে নষ্ট করে। আমি আর একটা হারভেস্ট করবো। হ্যাঁ, এটা পরে, এই আরেকটা হয়েছে, এটা কিন্তু বড় সাইজের। এগুলো অবশ্য পাতার নিচে থাকে, বোঝা যায় না, ওটা পরে, পরে হারভেস্ট করবো, মানে পরে ছিড়াবো, গ্রামের ভাষায় বলে ছিড়া। এই যে এই আরেকটা হয়েছে, এটাও হারভেস্ট করবো। এই যে একটা আছে, এগুলো অবশ্য আজকে দেখালাম, অথবা কালকে আবার পরশু খেয়ে ফেলতে হবে, অনেক বড় হয়ে যায়, এর বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এই যে আবার বেগুনও ধরছে, দেখতে পাচ্ছেন দর্শক, বেগুন ধরছে। 1 কেজি বেগুনের দাম আছে 80 টাকা। 1 কেজি বেগুন যদি হয়, এক বেলা তরকারি কিন্তু হয়ে যায়, তা পুষ্টিকর খাবার। মরিচের পাশাপাশি দেখেন কত ফল হয়েছে। বেগুন পেলাম, পেলাম হচ্ছে শশা, আর পেলাম হচ্ছে লাউ, পেলাম টমেটো। এই যে একটা গাছ, লাউ গাছ, দেখতে পাচ্ছেন কত বড় লাউ গাছ। এখনো কিন্তু পাতা কিন্তু কোনো সময় ফুল দেখি না। লাউ গাছ একবার বাড়তে বাড়তে অনেক দূর চলে গেছে, অথচ কোনো খবর নাই লাউ গাছ। ওই যে লাউ ধরছে কিন্তু দর্শক, দর্শক এই যে লাউ ধরছে, এটাই লাউ হবে, এই যে লাউ হবে, এই লাউ। এই লাউয়ের যে দাম দর্শক, একটা লাউয়ের দাম 40 থেকে 50 টাকা। আমাদের এলাকায় একটার দাম, লাউয়ের দাম 40 থেকে 50 টাকা। একটা করে লাউ হলে, এটা লাউ অবশ্য বেশি দিন লাগবে না, হয়তো বা 15 থেকে 10 দিনের মধ্যে এটা হারভেস্ট করা যাবে, এটা বেশি সময় লাগে না লাউ। এই যে একটা, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এটা দেখছিলাম আমি পরশুদিন। এটা অবশ্য পরশুদিনই দেখছিলাম, দেখতে পাচ্ছেন দর্শক কত বড় হয়ে গেছে। তো দর্শক, চেষ্টা করবেন নিজের জায়গা যতটুকু থাক, চেষ্টা করবেন ফসল ফলার জন্য, ফসল ফলার জন্য চেষ্টা করবেন, আর এরকম সুস্বাদু ফল, ফরমালিন যুক্ত ফল খাবেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।